বছর ঈদ উৎসবকে উপলক্ষ করে মুক্তি পায় একাধিক চলচ্চিত্র, যা নতুন উদ্দীপনা সৃষ্টি করে দর্শক, প্রযোজক, পরিবেশক এবং প্রদর্শকদের মধ্যে। এই ধারাবাহিকতায় গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথম 7 দিনের ব্যবসা, দর্শক প্রতিক্রিয়া, প্রেক্ষাগৃহের অবস্থা এবং সামগ্রিক চলচ্চিত্র বাজারের গতি প্রকৃতি নিয়ে সম্প্রতি হয়েছে এক সেমিনার। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টেজাবের আমন্ত্রণে যে আয়োজনে উঠে আসে চলচ্চিত্র নিয়ে অর্জন, চ্যালেঞ্জ আর প্রত্যাশার নানা দিক। বরাবরের মতো এবারও ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা, যে তালিকায় রয়েছে রকস্টার, মাসুদ রানা, মালিক, পিনিক, রোহিত কিংবা বনলতা সেনের মতো ছবি। ঈদের প্রথম সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে কেমন চলল সিনেমাগুলো, দর্শক প্রতিক্রিয়ার সাথে চলচ্চিত্র বাজারের সামগ্রিক চিত্র নিয়ে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এক সেমিনার আয়োজন করে টেজাব। আমরা এক সপ্তাহ পার করলাম এবার ঈদের সিনেমার। ঈদ সিনেমার 7 দিন, অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা শিরোনামে টেজাবের এই সেমিনারে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি অংশ নেয় ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর পরিচালক, প্রযোজক, প্রদর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা, যেখানে উঠে আসে মুক্তির প্রথম 7 দিনের ব্যবসা, দর্শক উপস্থিতি, বিপণন কৌশল ও চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো। সিনেমার দুর্দশা সিনেমার জন্মলগ্ন থেকেই ছিল, কারণ একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আসলে সিনেমার সূত্রপাত, সূচনা। ফলে সিনেমার জন্ম থেকেই যেহেতু ইন্ডাস্ট্রি শব্দটা উচ্চারিত, ফলে আমরা যে নিরেট কাব্য, সাহিত্য, চিত্রকলার যে চর্চা করি, সেটার সাথে সিনেমার এই ইন্ডাস্ট্রিয়াল একটা পার্থক্য আছে। এখানে অর্থলগ্নির ব্যাপার থাকে এবং সেটা ফেরত আসার ব্যাপার। যে প্রত্যেকটা নির্মাতা একটা সিনেমা বানানোর সময় তার দর্শকের কথা তো মাথায় থাকে, কিন্তু তার চেয়েও বেশি মাথায় থাকে তার প্রেম। আসলে সে কোন বিষয়টাকে অনেক বেশি ভালোবাসে এবং যেটা নিয়ে সে কাজ করতে চায়। এখন দর্শককে অনেক সময় কানেক্ট করতে পারে, অনেক সময় করতে পারে না। একজন ফিল্ম মেকার যেই ফ্রিডম নিয়ে যেভাবে বানাবে সিনেমাটা, তার নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটাই ফিল্ম। এখানে জনরা কোনো ফ্রেম বা এটা গন্ডির ভিতরে আটকে থাকবে, হ্যাঁ, তাহলে নতুন কিছু সৃষ্টি হবে না। ফিল্ম মানে তো নতুন কিছু, তাই না? আয়োজনে অংশ নিয়ে বাংলা চলচ্চিত্র নিয়ে হল মালিকদের প্রত্যাশার সাথে চলচ্চিত্র নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধি। আমার রক্তে মাংসে এই আপনারা যে তৈরি করেছেন বিভিন্ন ডিরেক্টররা ছবি, এই সম্পূর্ণ রক্তটা আপনাদের তৈরি করা পয়সায় আমি মানুষ হয়েছি। আজকে আপনাদের বলতে হবে, আপনাদের সোচ্চার হতে হবে, কেন ঈদের আগের দিন ইন্ডিয়াতে গিয়ে আমাদের মেকিং করে ছবি বাংলাদেশে আনতে হবে। আপনাদের সেই কথাগুলি বাংলাদেশ সরকারকে জানাতে হবে। বুলবুল আহমেদ জয়ের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন টেজাব সভাপতি নাজমুল আলম রানা। আমার কাছে মনে হয় দর্শকদের ভিউ সেটা যদি মূল্যায়ন করি, আমরা আমাদের যে ক্রাইসিসগুলি আছে থাকবে, আমরা শিখছি, সবসময় শিখছি, এটা হবে, কিন্তু সমাধান হবে। এ ধরনের সেমিনারে বাংলা সিনেমার সাফল্য ও সীমাবদ্ধতার বাস্তব চিত্র বিশ্লেষণের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ উন্নয়নে কার্যকর সুপারিশ প্রণয়নের পথ তৈরি হবে বলে বিশ্বাস আয়োজকদের। চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের একটা সুযোগ সৃষ্টি হবে বলে আমরা মনে করি, অর্থাৎ টেজাব সেটা মনে করে। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।